দেশি ভিসা সবার বিশ্বাস। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি নতুন একটি ভিডিওতে আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ আপডেট সরকারের পক্ষ থেকে আমাদের হাতে যা এসেছে আজকের ভিডিওতে তা নিয়ে আলোচনা করা হবে। এই ভিডিও শেষে আপনাদের জন্য একটি সুখবর রয়েছে। চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের সর্বশেষ ইতিবাচক অবস্থা সম্পর্কে। যারা মালয়েশিয়া কাজের স্বপ্ন দেখছেন তাদের জন্য এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল দর্শকের কাছে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ থেকে অনেক কর্মী মালয়েশিয়া কাজের সুযোগের অপেক্ষায় আছেন। এদিকে দুই দেশের সরকারি বৈধ ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করছেন। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে কর্মী যেন নিরাপদ এবং বৈধভাবে বিদেশে যেতে পারেন। এজন্য সরকার মালয়েশিয়ার সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে এবং নতুন কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার চেষ্টা করছে। অন্যদিকে মালয়েশিয়া সরকারও বিভিন্ন সময়ে জানিয়েছেন দেশটির বিভিন্ন খাতে বিভিন্ন কর্মী প্রয়োজন রয়েছে, তবে নিয়োগ প্রক্রিয়া অবশ্যই আইন মেনে এবং সঠিক ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হতে হবে। দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে যাতে নিয়োগ কার্যক্রম আরও কার্যক্রমভাবে পরিচালিত করা যায়। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ভবিষ্যতে বাংলাদেশি কর্মীদের জন্য আরও ভালো সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে বৈধ কলিং ভিসার মাধ্যমে কর্মী পাঠানো হলে প্রতারণা ঝুঁকি কমবে এবং কর্মীরা নিরাপদভাবে কর্মস্থলে যেতে পারবে। বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসায় প্রচুর সংখ্যক শ্রমিক কিন্তু আমাদের বাংলাদেশ থেকে নিয়োগ হওয়ার কথা। 2024 সালে মালয়েশিয়া যখন বন্ধ হয়ে যায়, হাজারো শ্রমিক, হাজারো মানুষ যারা ফাইল অ্যাপ্লাই করেছিল তাদের ফাইল এবং প্রসেসিং পেন্ডিং থেকে যায়। কিন্তু আমরা আশা করতে পারি 2026 সালে যারা পূর্বে অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু নতুন করে মালয়েশিয়াতে যেতে পারবেন, যাতে অল্প সময় সহজ উপায়ে বৈধভাবে মালয়েশিয়াতে গিয়ে নিজের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন। বর্তমানে মালয়েশিয়া সরকারের জানিয়েছেন তাদের দেশে এখনও 5 থেকে 6.5 লাখেরও বেশি শ্রমিক প্রয়োজন রয়েছে। সেই শ্রমিক সংকট পূরণ করার জন্যই তারা বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক শ্রমিক নিয়োগ করবেন বলে জানিয়েছেন। বন্ধুরা, বর্তমানে মালয়েশিয়া সরকার পক্ষ থেকে একটি পরিষ্কার তথ্য পাওয়া গিয়েছে, যা হচ্ছে মালয়েশিয়া যখন কলিং ভিসা অ্যাপ্লাই বা চালু হয়ে যাবে তারা কিন্তু সরাসরি আমাদের দেশে জানিয়ে দিবে, যাতে করে সাধারণ মানুষ, সাধারণ জনগণ বৈধভাবে কলিং ভিসাতে অ্যাপ্লাই করে আসতে পারেন। তবে একটি বিষয় মনে রাখবেন, খুবই জরুরি, সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া যে কোনো খবর বিশ্বাস করার আগে অবশ্যই সরকারি সূত্র বা অনুমোদিত এজেন্সির তথ্য যাচাই করে নেবেন। অফিসিয়াল ঘোষণা ছাড়া কোনো দালাল বা অবৈধ প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ লেনদেন করবেন না। অর্থাৎ এই কথা দ্বারাই আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসা যারা বলেছে খুলে গিয়েছে তারা কিন্তু সম্পূর্ণ 2 নম্বরই কথা বলছে, কারণ এখনও ডিরেক্টলি সরকারি ঘোষণা আসেনি। সরকারি ঘোষণা আসলেই আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সবার আগে আপডেট পেয়ে যাবেন। বর্তমানে মালয়েশিয়াতে কলিং ভিসায় বিশেষ করে রেস্টুরেন্ট, সার্ভিস সেক্টর, ম্যানুফ্যাকচারিং, ফ্যাক্টরি, হেল্পার, জেনারেল ওয়ার্কার ইত্যাদি এই ধরনের কাজগুলোতে প্রচুর সংখ্যক শ্রমিক নিয়োগ করার পরিকল্পনা চলছে, যাতে করে আপনারা বৈধভাবে মালয়েশিয়াতে যেতে পারবেন। বন্ধুরা, মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ আপডেট এবং তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়তই আমরা মালয়েশিয়া সম্পর্কে 100% গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে জানিয়ে দিই। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে, সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।